চালাক হন। কি জুতো কেনার সময় কটা জুতো দেখে? আল্লাহর দিকে চেয়ে বলেন, একটা যে জুতো দেখায় দোকানদার সেই জুতো নিয়ে চলে আসেন, না 10টা জুতো দেখে? শাড়ি কেনার সময়, সোনা কেনার সময়, জমি কেনার সময় বিএলআর অফিসে চলে যাচ্ছেন, কত ছানবিন করে সার্চিং পেপার তুলে তারপর জমি কিনছেন। একটা টুকরা জমিনের, একটা খিত্তা, একটা টুকরা কেনার লেগে কি সার্চিং করছেন? আর যার কথায় পুরা জান্নাত নেবেন বলছেন, তার কথা সার্চিং করবেন না? হ্যাঁ, যে যা বলছে দিন মনে করে মেনে নিচ্ছেন, আইরা গাইরা যে যেখান থেকে পাচ্ছে উঠে উল্টো পাল্টা বকছে, আপনারা মেনে নেবেন? চালাক হন। আমার আল্লাহ আমাদের ঘরে কোরআন শরীফে চালাক করছে। কি করছে? চালাক করছে। আমার আল্লাহ বলছেন, যখন যুদ্ধের ময়দানে তোমরা থাকবে, একসাথে যেন সবাই নামাজ পড়তে দেরি যাও, তাহলে মেরে দেবে। যুদ্ধের ময়দান হচ্ছে, নামাজ রক্ত হয়ে গেল, আল্লাহু আকবার, সবাই যদি একসাথে, তো পেছন দিক দিয়ে গলা কেটে নেবে। আল্লাহ বলছে, একদল নামাজ পড়ে একদল পাহারা দাও। তাদের নামাজ সম্পূর্ণ হয়ে গেলে দ্বিতীয় দল গিয়ে নামাজ করবে, প্রথম দল পাহারা। আল্লাহ কি করতে চাইছে? চালাক। আল্লাহ বলছে, যখন তোমরা কিছু কেনাকাটা করবে, খবরদার মুখে মুখে কথা বলবে না। ধরেন কেউ বললো 50,000 টাকা রাখো, আমি 10 দিন পরে নেবো, মুখে মুখে করবে না। তাহলে বলে 50 নয় 5 লাখ রেখেছিল, লিখবে, লিখে সই করবে, দস্তখত করবে, লিখে সই করে একদম দুজন সাক্ষী রেখে মজবুত করে কাজ করবে। আল্লাহ কি করতে চায় আমাদের? বোকা করতে চায় না চালাক করতে চায়? হ্যাঁ, আমি আপনাদের চালাকের দুই এক কথা বলছি। চালাক হন, চালাক হন। হুজুর পাক আমাদের সব ডিটেইলস বলে দিয়ে গেছেন। এমন কোনো কথা নেই যে রাসূলুল্লাহ বলে যায়নি। যদি রাসূলুল্লাহ বলে না যেতেন তাহলে নবীর দরকার হতো। কোনো কিচ্ছু বাকি রাখে না, তাই আর নবীর দরকার নাই। যদি এইটা এই মশলাটা বলে যায় না, ওই মশলাটা বলে যায় না, এইটার ব্যাপারে আমার জানা নেই, ওইটার ব্যাপারে জানা নেই, যদি এরকম হতো তাহলে আরেকটা নবী লাগতো ওই মশলার নতুন হাল করার জন্য। কিয়ামত পর্যন্ত যা হয়েছে, যা হচ্ছে, যা হবে, হুজুর পাক সব বলে দিয়েছে। তাই কিয়ামত পর্যন্ত আমিনার লালি নবী থাকবে। আমাদের শুধু শুনে চালাক হয়ে যেতে হবে। রাজি আছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সবচেয়ে খারাপ কোনটা? হুজুর বললেন, সবচেয়ে খারাপ। আমাকে খারাপের ব্যাপারে জিজ্ঞাসা করো না, ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো। প্রশ্ন যখন হয়েছে উত্তর দেবে। হুজুর পাক বললেন, শোনো শোনো, এই আমার উম্মতে সারা পৃথিবীর সবচেয়ে খারাপ হচ্ছে আলেম, সবচেয়ে খারাপ হচ্ছে আলেম, সবচেয়ে বাজে হচ্ছে আলেম, সবচেয়ে সার হচ্ছে আলেম, সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে আলেম। হুজুর বললেন, আমি কি জানিয়ে দেবো না সবচেয়ে ভালো কোনটা, সবচেয়ে খায়ের কোনটা, সবচেয়ে ভালো কোনটা? সাহাবারা বলে যে, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাক, হুজুর আমাদের জানিয়ে দেন সবচেয়ে ভালো কোনটা। বলা সাথে বলা সঙ্গে সঙ্গে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে ভালো অন্য কিছু নয়, সবচেয়ে ভালো আমার উম্মতের হাক্কানি আলেমের দল। সবচেয়ে খারাপ কে? আলেম। সবচেয়ে ভালো এর আলেম যদি বিগড়ে যায়, একটা সাধারণ মানুষ বিগড়ে গেলে সে একা বিগড়ে যাবে। একজন সাধারণ মানুষ গুমরাহ হলে একা গুমরাহ হয়ে যাবে। একজন সাধারণ মানুষের আকীদা ভ্রষ্ট হয়ে গেলে সে একা আকীদা ভ্রষ্ট হয়ে যাবে। কিন্তু আলেম যদি আকীদা ভ্রষ্ট হয়ে যায়, সে একা হবে না, সে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আকীদা ভ্রষ্ট হয়ে যাবে। যদি মুজাদ্দিদ জামান বিগড়ে যেত, এই বাংলার কোটি কোটি বাঙালি মুসলমান বিগড়ে যেত। এই নবীর উম্মত উম্মতিরা, খাজা মাইনুদ্দিন চিশতি যদি বিগড়ে যেত, কোটি কোটি মানুষ বিগড়ে যেত। বড় পীর আব্দুল কাদের জিলানী যদি বিগড়ে যেত, কোটি কোটি মানুষ বিগড়ে যেত। তিনারা হক ছিলেন, তাই কোটি কোটি মানুষ হকের রাস্তায় আছে, কোটি কোটি মানুষ হক রাস্তায় আছে। আমি আপনাদের বলে দিয়ে যাই, হ্যাঁ মুসলমান, খুব খেয়াল করে শুনে রেখে দেন। জারুল্লাহ জামাকসারি বলে একটা লোক ছিল। জারুল্লাহ জামাকসারি যে তাফসীরে কাসাব লিখেছিলেন, বড় তাফসীরের কিতাব তাফসীরে কাসাবের লেখক পণ্ডিতা কে লেখক? জারুল্লাহ জামাকসারি। বিগড়ে গেল, আকীদা খারাপ হয়ে গেল, আকীদা ভ্রষ্ট হয়ে গেল, মুতাজিলা হয়ে গেল, কোটি কোটি লোক মুতাজিলা হয়ে গুমরাহ হয়ে গেল। কাদিয়ানী গোলাম আহমদ মির্জা কাদিয়ানী, সে বিগড়ে গেল, কোটি কোটি লোক বিগড়ে গেল। আব্দুল ওয়াহাব নাজদি বিগড়ে গেল, কোটি কোটি লোক বিগড়ে গেল। এই রকম করে শিয়া বলেন, মুতাজিলা বলেন, সুন্নি শিয়া বলেন, খারিজি বলেন, এই রকম ভাবে 72 ফিরকা বড় বড় মাথায়
আলেমরা আছে তারা বিগড়ে গেল। এই হুজুর পাকের উম্মতে শত 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 কোটি জাহান্নামী হয়ে গেল। উল্টো দিকে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হাক্কানি আলেম, বড় পীর আব্দুল কাদের জিলানী হাক্কানি আলেম, মুজাদ্দিদ আল-ফিসানি হাক্কানি আলেম, বাহাদুর নকশবন্দি হাক্কানি আলেম, হযরত ইমাম আযম আবু হানিফা হাক্কানি আলেম, ইমাম শাফি হাক্কানি আলেম, ইমাম মালিক হাক্কানি আলেম, ইমাম আহমদ বিন হাম্বল হাক্কানি আলেম, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হাক্কানি আলেম। ইনারা ভালো আলেম, যারা বিগড়ে গেল খারাপ আলেম, কোটি কোটি লোক বিগড়ে গেল। আর ভালো আলেম যারা ভালো রাস্তায় ছিল, হুজুরের ঝান্ডাকে মজবুত করে ধরে রেখেছিল, আমার আল্লাহ তাদের ওসিলাতে কোটি কোটি সাধারণ মানুষকে জান্নাতের হকদার করে দিল। জান্নাতের হকদার করছে, জান্নাতের হকদার হয়ে যাবে। তাহলে ভালো আলেম খারাপ, ভালো আলেম খারাপ। একটা পরিচয় দিয়ে খারাপ আলেম বুঝার জন্য বলি কি কিভাবে খারাপ হয়েছে। নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, তাসবিহ তেলাওয়াত, দান খায়রা সব করতো। জারুল্লাহ জামাখশরী যে তাফসীরে কাশাফ লিখেছে, আকীদা সব ঠিক ছিল, লাস্টের দিকে বিগড়ে গেল। কি সে বলতে আরম্ভ করলো সব আল্লাহর হুকুমে হয়, সব আল্লাহর হুকুমে হয়। যে জিনা করে সেও আল্লাহর হুকুমে হয়, যে খুন করে আল্লাহর হুকুমে, যে গলা কেটে দেয় কার হুকুমে করে? বলে আল্লাহর। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, বিগড়ে গেল। আবার একদল বদমাইশ আছে, বদ আলেম আছে, তাদের আকীদা আল্লাহ মাফ করেন, ইবনে তাইমিয়া বলে একটা লোক আছে, জানেন না? হ্যাঁ, সে একদিন উঁচু থেকে নামছে আর বলছে যে আমি যেমন করে নামছি আল্লাহ এইভাবে নেবে প্রথম আসমানে আসে, মানে আল্লাহ পাকের শরীর মানে। আকীদা ভ্রষ্ট হয়ে গেল। তার ভক্ত আছে না নেই কোটি কোটি, তারাও মনে করে আল্লাহর শরীর আছে, আল্লাহ এইভাবে নাবে, হাত পা আছে। আকীদা বিগড়ে, আকীদা বিগড়ে। গোলাম মির্জা কাদিয়ানী, গোলাম মির্জা কাদিয়ানী সব ঠিক রাখলো, নিজেকে নবী বলে দাবি করে, নিজেকে নবী বলে। লক্ষ লক্ষ মানুষ তার প্রেমে পাগলা হয়ে গেল। কারণ সেই জামানার সবচেয়ে বড় আলেম ছিল, কেউ তাকে হারাতে, সে নবী বলে দাবি করে ফেলেছে, তার সত্ত্বেও বড় বড় আলেমরা তাকে হারাতে পারছে না। বাহাস মুবাসা হচ্ছে, আর যত বাহাস মুবাসা হয় ওই জিতে যায়, হাজার হাজার লোক তার প্রেমে পাগলা হয়ে যায়। আমার আল্লাহ পাক বড় বড় গুন্ডাতে করে ছোট ছোট জিনিস দিয়ে আল্লাহ ধ্বংস করে দেয়। কথা ঠিক না ভুল বলেন? নমরুদের মতন গুন্ডাকে আল্লাহ খুরা মুসা দিয়ে ঠান্ডা, খুরা মশা দিয়ে ঠান্ডা করে দিয়েছে। কথা ঠিক না ভুল? ফিরাউনের মতন গুন্ডাকে আল্লাহ পানি দিয়ে ঠান্ডা করে দিয়েছে। আর এই শয়তান হুজুরের দুশমন গোলাম মির্জা কাদিয়ানী, গোলাম আহমদ কাদিয়ানীকে আম মুলি সাহেব, আম মাওলানা আতাউল্লাহ শাহ বুখারীকে দিয়ে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। সেই জামানার বড় বড় আলেম হেরে যাচ্ছে, হেরে যাচ্ছে। হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে যত লোক বাহাসে বসছিল শোনার জন্য, তারা সঙ্গে সঙ্গে তার হাতে বায়াত, বলে সে নবী। আবার বাহাসের ময়দান লেগেছে। আতাউল্লাহ শাহ বুখারী বলছে যে গোলাম আহমদ কাদিয়ানী কি বলছো তুমি? বলে গোলাম বলছো কেন? আমি গোলাম নই। তোমার নাম তো গোলামই রেখেছিল তোমার বাপ মা। বলে হ্যাঁ রেখেছিল, আমি গোলাম নই। গোলাম বাদ দিয়ে দিলাম, কাদিয়ানী বাদ দিয়ে দিলাম, মাঝে কি আহমদ। বলে আহমদের কথা কোরআনে আছে না নেই? বলে হ্যাঁ আছে। বলে হ্যাঁ তুমি যদি বাদ দাও, বলে জজ সাহেব এ তাহলে গোলাম বাদ দিয়ে দিল, শেষের কাদিয়ানী বাদ দিল। আমার নাম আতাউল্লাহ শাহ বুখারী, আতাউল্লাহ বুখারী, আতা আল্লাহ। প্রথমের আতা আমি বাদ দিয়ে দিলাম, শেষের বুখারী বাদ দিয়ে দিলাম। ও হলো আহমদ, আর আমি আতা বাদ দিয়ে বুখারী বাদ দিয়ে আমি হলাম আল্লাহ। আমি আল্লাহ বলছি, এরকম শয়তানকে আমি নবুয়ত কোনদিন দিইনি। এক ঝটকায় সব শেষ হয়ে গেল, এক ঝটকায় সব শেষ হয়ে গেল, এক ঝটকায় সব শেষ হয়ে গেল। যখন শেষ হয়ে গেল, ঘরে চলে গেল। তার মুরিদ তো কিছু আছে, ভক্ত তো কিছু আছে। আল্লাহ পাক তাকে পিসাবের রোগ দিয়ে দিলেন। অটোমেটিক পিসাব হতে আরম্ভ করলো, পিসাব রোগ। লোকেরা বলতে আরম্ভ করলো নবীদের মুবারক পিসাবে তো খুশবু বেরোয়, এর মুবারক নাউজুবিল্লাহ, এর পিসাবে তো দুর্গন্ধ বেরোচ্ছে।
পিসাবে দুর্গন্ধ বেরোচ্ছে, অর্ধেক লোক গেল, অর্ধেক লোক এঁকে পড়লো, বলে না বেরোই বেরোক, আমরা একে ছেড়ে যাব না। আল্লাহ বলছে দাঁড়া, তার পেছনের রাস্তা খুলে দিল। পিসাবের রাস্তা, দুটো রাস্তা আল্লাহ পাক করেছেন বদবুদার, দুটো রাস্তায় খুলে দিলেন। এত পায়খানা পিসাব করতে আরম্ভ করলো, অর্ধেক লোক চলে গেল, অর্ধেক লোক চলে গেল, অর্ধেক লোক তখন আঁকড়ে পড়ে আছে। আমার আল্লাহ পাকে কলেরা রোগ দিয়ে দিল। কলেরা যখন রোগ দিয়ে দিল, ওই যে রোগটা আছে কলেরা, কলেরা বোঝেন না আপনারা, কলেরা রোগ দিয়ে দিলেন। যখন রোগ দিয়ে দিলেন, রোগ দেওয়ার সাথে সাথে অর্ধেক লোক চলে গেল। জানের ভয় তো সবাই চলে গেল, একা পিসাব পায়খানা, কেউ তাকে সাহায্য করার নেই। গু আর মুত মাখতে মাখতে, ছানতে ছানতে, খেতে খেতে জাহান্নামী হয়ে গেল। বলবেন না সুবহানাল্লাহ? হুজুরের দুশমন গু খেতে খেতে মরে গেল। আজও পৃথিবীতে কাদিয়ানি আছে। কলকাতায় কাদিয়ানিদের মসজিদ আছে। কাদিয়ানিকে যে কাফের মনে করবে না, সেও কাফের। কাদিয়ানিকে যে কাফের মনে করবে না, সেও কাফের। কাদিয়ানি আমার নবীকে শেষ নবী বলে মানে না। যেখানে আল্লাহ নিজে খাতামান নবীনের মোহর লাগিয়ে দিয়েছে, নবী পাকের পরে আর কোন নবী আসবে না, সেই নবী পাকের উপরে, নবী পাকের পরে কোন নবী আসবে না, সেই নবীকে যদি অস্বীকার করে ফেলে, সে আর ঈমানওয়ালা হতে থাকতে পারে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এরা হচ্ছে খারাপ আলেম। এরা কি খারাপ আলেম? ভালো আলেমকে খবর নিয়ে দেখে যান, ছোট্ট করে বুঝিয়ে দিয়ে যায়। মুজাদ্দিদ আল পেশানি বাদশা আকবর কি করলো? সে হাজার হাজার খারাপ আলেমদের করে জড়া করলো, হাজার হাজার খারাপ আলেমকে জড়া করে একটা বই লিখলো, যার নাম হচ্ছে দ্বীনে ইলাহি। দ্বীনে ইলাহি, দ্বীনে ইলাহি বই লিখে দ্বীনে মুহাম্মাদি পাল্টে দিল। যখন দ্বীনে ইলাহি বই লিখে দ্বীনে মুহাম্মাদি পাল্টে দিল, পাল্টে দিবার সঙ্গে সঙ্গে কি নিয়ম করলো? মসজিদের আজান হবে না, আজানের সময় শাঁখ বাজানো হবে, আর মসজিদের মেম্বারে সব কি রাখা হবে? একটা করে মূর্তি রাখা হবে। মুসলমান যাবে, হিন্দু যাবে, মুসলমান যাবে, হিন্দু যাবে, হিন্দু মুসলমান মিলি ঝুলি করে একটা নতুন ধর্ম বানিয়ে দিল। সবাই তার প্রেমে পাগলা হয়ে গেল। আলেমরাও পয়সার লোভে ছুটে ছুটে লক্ষ লক্ষ আলেম তার দরবারে জড়া হয়ে গেল। আর নিয়ম করলো, যে আমার সঙ্গে দেখা করবে সেজদা দিয়ে দেখা করতে হবে, সেজদা দিয়ে দেখা করতে হবে। মুজাদ্দিদ আল পেশানি একাই কি করলেন? অমান্য করতে আরম্ভ করলেন। বলে না না না, মুজাদ্দিদ আল পেশানি কোন দ্বীনে ইলাহি মানে না, আকবরের তৈরি করা কোন দ্বীনে ইলাহি মানে না। মুজাদ্দিদ আল পেশানি কি বললেন? আহমদ সেরান্দি বলে আমি দ্বীনে মুহাম্মাদি মানবো। আঁকড়ে গেলেন, ধরে ফেলা হলো, জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। বছরের পর বছর জেলখানায় আছে, একটাই কথা বলে, গর্দান দিয়ে দেবো, মুস্তাফা হুজুরের দিন ছেড়ে দেবো না, ইসলাম ছেড়ে দেবো না, দিন ছেড়ে দেবো না, ইসলাম ছেড়ে দেবো না। রাষ্ট্রবেলায় আকবর বাদশা জাহান্নামী হয়ে গেল, কাফের জাহান্নামী হয়ে গেল। জাহাঙ্গীর তাকতাতে বসলো, জাহাঙ্গীর বলতে আরম্ভ করলো, নিয়ে এসো ওই মুজাদ্দিদ আল পেশানিকে, আমাকে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো। আমার বাপকে মানে না, আমাকে কেমন করে মানবে না দেখবো। ওই সময়তে বলে সেজদা করো, সেজদা করো, সামনে নিয়ে এসে বলে সেজদা করো। মুজাদ্দিদ আল পেশানি বলে আমার জুতো তোকে সেজদা করবে না, আমার জুতো সেজদা করবে না, আমার কপালে মাথা একমাত্র আল্লাহর কাছে নত হবে, আল্লাহর কাছে নত হবে, পৃথিবী আর কোন সৃষ্টির কাছে নত হবে না। এইরকম ভাবে যখন হুঙ্কার দিয়ে দিলেন, অনেক বড় ঘটনা। আল্লাহ পাকের হুকুমে কথাবার্তা বলতে বলতে, বারবার কথাবার্তা বলতে বলতে হযরতে মুজাদ্দিদ আল পেশানি হুজুরের কথাতে জাহাঙ্গীর বাদশা মুতাসসির হয়ে গেল, মুতাসসির হয়ে গেল। বলে আমি আপনার মুরিদ হতে চাই, আমি আপনার মুরিদ হতে চাই। জাহাঙ্গীর বাদশাকে মুজাদ্দিদ আল পেশানি বলে না না, তোকে আমি মুরিদ করব না, তোকে আমার সঙ্গী সাথী করব না, আগে তোর পাপ যে বিগড়েছে সেগুলোকে আগে ঠিক করতে হবে। যাও কাসেট পাঠিয়ে দাও, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, প্রতিটা জেলায় জেলায় খবর পাঠিয়ে দাও, কাসেট পাঠিয়ে বলে দাও আজকে থেকে দ্বীনে ইলাহি বন্ধ হয়ে গেল, পুরাতন দ্বীনে মুহাম্মাদি চালু হয়ে গেল। বা জাহাঙ্গীর বাদশা মুজাদ্দিদ আল পেশানির কথা অনুযায়ী চতুর্দিকে কাসেট পাঠিয়ে বলল, আমার বাপ যে দ্বীনে ইলাহি তৈরি করেছিল সব সেই পুস্তককে পুড়িয়ে দাও, ধ্বংস করে দাও, শেষ করে দাও, পুড়িয়ে দাও, ধ্বংস করে দাও, শেষ করে দাও। আজকে থেকে আবার কুরআন হাদিসের আইন চালু হয়ে গেল। মুজাদ্দিদ আল পেশানির ওসিলাতে গোটা ভারতবর্ষ, হিন্দুস্তানের কোটি কোটি মুসলমানের ঈমান আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন। হাক্কানিয়া
হুজুর বলেছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মত ঝান্ডা নিচু করতে দেবেন আমার উম্মতের আলেম। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে হাক্কানি আলেমের তারিফ আমি আপনাদের করলাম, আলেমদের তারিফ করলাম। এই আলেমদের তারিফ করতে করতে আমি আপনাদের শুনিয়ে দিলাম, এমন ভাবে আমি আপনাদের করে আল্লাহ পাক বলালেন, আমি বললাম, আপনাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। দুনিয়াতে কোনো মানুষ, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ব্যারিস্টার, কোনো উকিল, কোনো ব্যবসায়ী, কোনো পার্টির নেতা, কোনো এমএলএ, কোনো এমপি, কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতি, কোনো রাষ্ট্রদূত কেউ আলেমের ধারে কাছে যেতে পারবে না। আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে সেরা আল্লাহ আলেমদের করে বানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, হাবিবুল্লাহ বলেছে দুনিয়া অতদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন দুনিয়াতে আলেম বসবাস করবে। পুরা দুনিয়া আলেমের জন্য টিকে থাকবে। জোরে বলেন হুজুর পাক আলেমের তারিফ করলো না বদনাম করলো? তারিফ এমন ভাবে আল্লাহ পাকের হাবিব বললেন, আলেমদের মতন আর কেউ রইল? সবচেয়ে সেরা হয়ে গেল, সেরা হয়ে গেল। হুজুর সব মানুষের থেকে সেরা আলেমদের করে দিলেন। সেই আলেম যদি ইমামুল আম্বিয়াকে, সুলতানুল আম্বিয়াকে, সাইয়্যিদুল আম্বিয়াকে, সিরাজুল মুনিরাকে, রাহমাতাল লিল আলামিনকে, তাহা হুজুর, ইয়াসিন হুজুরকে, মুদাসসির হুজুর, মুজাম্মিল হুজুরকে যদি টেনে নিয়েছে সাধারণ মানুষের মতন করতে চায়, সে হাক্কানি আলেম না সে শয়তান মার্কা আলেম? মাথায় ঢুকছে কি বুঝাতে চাইছি? হুজুর আলেমদের সম্মান বাড়াতে বাড়াতে সেরা করে দিলেন, আরে কাছে কেউ যেতে পারবে না। আলেমের মুখ দেখা নবীর মুখ দেখা, আলেমের সঙ্গে মুসাফা করা নবীর সাথে মুসাফা করা, এত ইজ্জত আলা করে দিলেন। সেই আলেম যদি মাইকে বসে বসে নবী আমাদের বড় ভাই, নবী আমাদের মতন মানুষ, নবী মরে গেছে, নবী লেখাপড়া জানে না, নবী নবীকে চাহানে সে কুছ নেই হতা, নবীর চাওয়াই কিছু হয় না, নবীকে ইয়া নবী বলা যাবে না, নবী গায়েব জানতেন না, এটা জানে না ওটা জানে না, নবী আমাদের মতন মানুষ, নবী এসেছিল চলে গেছে, সব নবী এসেছে চলে গেছে, এই নবী এসেছে চলে গেছে, এরকম করে করে আমাদের মতন যদি মানুষ নবীকে করতে চায়, এক লেভেলে নিয়ে আসতে চায়, সে হাক্কানি আলেম না বদ আলেম? জোরে বলেন, বদ আলেম। আমাদের সকলকে এই বদ আলেম থেকে বাঁচতে হবে। এরাই হচ্ছে বদমাইশ। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে আমার কাছে পানাহ চাও। ইবলিস শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান। শয়তান কয় প্রকারের? একটা হচ্ছে মেন শয়তান আছে, জিনেদের মধ্যে শয়তান আছে, আবার মানুষের মধ্যেও আছে না? না, মানুষের মধ্যে শয়তান কারা? দাড়ি চাচা না, বেশিরভাগ ক্ষেত্রে দাড়িওয়ালা। বেনামাজি না, বেশিরভাগ ক্ষেত্রে নামাজি। বিনা টুপিওয়ালা, ক্যাপওয়ালা না, না, বেশিরভাগ ক্ষেত্রে টুপিওয়ালা। বেশিরভাগ ক্ষেত্রে কি বলেন? টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা। কারণ আমরা পেয়ে গেছি ওই শয়তানের খবর হুজুর পাকি দিয়ে দিয়েছেন, জুলখুবাইসার খবর হাবিবুল্লাহ দিয়েছে, হ্যাঁ জুলখুবাইসার তামিমির খবর হাবিবুল্লাহ দিয়েছে। আর হুজুর পাক বলেছেন কে? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খবর দিয়ে বলেছেন, রাইসুল মুনাফিক, মুনাফিকদের সরদার, যে 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ পড়তো, আদায় করত। আপনি তো এই ইমামের পেছনে নামাজ পড়েন। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পেছনে নামাজ পড়েছে। নবীর পেছনে নামাজ পড়ে যদি মুনাফিক হয়ে থাকে, জুনায়েদের পেছনে নামাজ পড়ে কি মনে করে সব মুমিন হয়ে ঘুরছে? না। কি বলেন? না, মানলে হবে না। আমাদের কি হতে হয় বললাম? যদি বলে চালাক। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। চালাক হয়ে যান, চালাক হয়ে যান, আলেমি ধ্বংস করে দেবে, আবার আলেমরাই জান্নাতে নিয়ে যাবে, আলেমি জাহান্নামের তহে পর্যন্ত নিয়ে যাবে, আবার আলেমরাই আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, জান্নাতুল ফিরদাউসে নিয়ে যাবে। এ মুসলমান
প্রথম জাহান্নামের স্টাডি কাকে ফেলে জাহান্নাম চালু হবে, অন্য কোন কাফেরকে নয়, মুনাফিককে নয়, প্রথম জাহান্নামে আলেমকে ফেলা হবে, প্রথম জাহান্নামে আলেমকে ফেলা হবে। তাই বলে দিয়ে যায় খুব সাবধান, আমরা ওই আলেমকে কোনোদিন মেনে নেব না। আলেম তো তাদের করেই মানবো যে আলেমদের রাসূলুল্লাহ বলেছে, রাসূলুল্লাহ যে আলেমদের করে সমস্ত মানুষের মাঝখানে চাঁদের কথা বলেছে, তারার মাঝখানে চাঁদের উদাহরণ দিয়েছে, চাঁদের কোনো তুলনা হয় না, সাধারণ মানুষের মাঝখানে আলেমের কোনো তুলনা হয় না। হুজুর বলেছে যখন একটা আলেম মরে যায়, সে শুধু একা মরে না, পুরা জাতি মরে যায়, পুরা মানুষ মরে যায়। এ নবীর উম্মতিরা এত বড় আলেমদের ঘরে আখিরি জামানায় বলা হয়েছে, এত বড় ইজ্জতের কথা নবী বলেছে, আখিরি জামানায় ইলমকে তুলে নেওয়া হবে, ইলমকে তুলে নেওয়া হবে। কোরআন ওটাই থাকবে, কোরআন কি উঠে যাচ্ছে, হাদিস ওটাই আছে, না না আলেম তুলে নেওয়া হবে। আলেমের সংখ্যা কমে যাবে, আলেমের সংখ্যা কমে যাবে, ভণ্ড সংখ্যা বেড়ে যাবে, ভণ্ড সংখ্যা বেড়ে যাবে। কি করে চিনবেন, কি করে চিনবেন? চেনার অনেক রাস্তা আছে, আজ আমি একটা চিনিয়ে দিয়ে যাই। ওই আলেম কোনোদিন হাক্কানি হতে পারে না, আলেম ওটাই হাক্কানি কোনোদিন হতে পারে না, ও আলেম কোনোদিন হাক্কানি হতে পারে না যে আলেম নবীকে ইজ্জত নিচু করতে করতে আমাদের মতন করতে চায়, আমাদের মতন করতে চায়। হাক্কানি আলেম তারা যারা নবী পাককে সেরা বানিয়ে দিয়ে আল্লাহর পরেই নবীর দরজা বলে দেয়, নবীর উপরেই আল্লাহর দরজা বলে দেয়, আর বলে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে যেমন কোনো গ্যাপ নেই, আল্লাহর পরেই মুহাম্মদ আছে, লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মদ তারপরে আছে, আল্লাহর পরেই যেমন কালেমাতে মুহাম্মদ আছে, হাকিকাতেও আল্লাহর পরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই আল্লাহ, আল্লাহর নবীর মাঝখানে তৃতীয় কিছুই নেই। যেখানে নবীর ইজ্জত শেষ হয়ে যাচ্ছে, ওখান থেকে আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। আমি বলতে চাচ্ছিলাম যে আমি চালু করেছি বাংলায় এটা নারায়ে মুস্তাফা। কোন মুলি সাহেব, হাফেজ সাহেব পার্টির যে সব স্লোগান আছে এসব বললে ফতোয়া দিতে দেখেছেন? বলেন না। কোন মুলি সাহেব, হাফেজ সাহেব যখন জাতীয় পতাকা, জাতীয় স্লোগান দাঁড়িয়ে পড়েছে, দাঁড়াই পড়ে না, আরে কথা বলেন, আমাদের জাতীয় সঙ্গীতটা দাঁড়িয়ে পড়ে তো, কোন মুলি সাহেব ফতোয়া দিয়েছে? ফতোয়া দিয়েছে? ওখানে কায়াম করলে ফতোয়া নেই, রাসূলুল্লাহকে সালাম দিলে ফতোয়া দাও। হ্যাঁ, রাসূলুল্লাহর বেলায় দাঁড়িয়ে গেলে ফতোয়া দাও। এরা হচ্ছে বদমাইশ। এরা কি বলে? বদমাশ। এরা হচ্ছে বড় বড় বদমাশ। হ্যাঁ, এরা হচ্ছে বড় বদমাশ। চালাক হও, নাহলে তোমার ঈমান নষ্ট, কাফের হয়ে যাবে। নিম হেকিম খতরায়ে জান, নিম মৌলবী খতরায়ে ঈমান। জেনে রেখে দেবে, দুনিয়ার গুন্ডা মাস্তান যত আছে ও তোমাকে জানে মেরে দেবে, আর আলেম তোমার ঈমান মেরে দেবে, তোমাকে জান মেরে চলে যাবে। জুনায়েদ বলছে মানে মেনে নিতে হবে তা নয়, তাহলে তো গরু আপনি, ছাগল আপনি, জানোয়ার আপনি। জুনায়েদ বললে মেনে নেব না, জুতো কিনা সবাই যখন 10টা দেখছেন, জুনায়েদের কথাটা শুনো, 10 বার ভেবে মানবেন, শুনলেন না। জুতো কিনার সময় 10টা জুতো, শাড়ি কিনার সময় 10টা শাড়ি, জমি কিনার সময় 60 চিনতে পার তুলছেন, আর জুনায়েদ বলছে মেনে নেবেন, তাহলেই তো গুমরাহি। আমার কথাটাকেও মানবেন না। সার্চ করেন, আপনাকে আল্লাহ বান্দা করে পাঠিয়েছে, বিবেক আল্লাহ দিয়েছে। তুমি যখন কোষ্ঠী পাথরে দেবে, শোনা আসল না নকল সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। কথা ঠিক আছে না ভুল আছে, আল্লাহ তোমাকে জানার ক্ষমতা দান করে দিয়েছে। একবার জোরে বলুন। ভাবেন না যে রাসূলুল্লাহ আলেমদের এত সম্মান বাড়িয়ে দিয়েছে, আর সেই আলেম নবীর ন্যায্য নিজে না বাঁচছে পারে না, বাড়াবারও কেউ নাই, নামাবারও কেউ নাই, আল্লাহই বাড়িয়ে দিয়েছে রাসূলুল্লাহকে। আমি কথা ক্ষেত্রে আমি আপনাদের বুঝাচ্ছি, শুনেন, আমল করেন। আমি ওই জলসায় হাসি মজাক করি না, আপনাদের সঙ্গে আজকে থেকে আমার সম্পর্ক নাই। জীবনে শুনেছেন আমি জলসায় হাসাচ্ছি? না না, গরু ছাগলের গল্প আমি করে করে হাসাই না। শোনো, আকীদা মজবুত করো দিল থেকে। হ্যাঁ, এই হয়ে গেছে। কি করে হিদায়াত হবে? 1.5 ফুটিয়া বক্তা নিয়ে এসেছে, 1.5 ফুটিয়া বক্তা বলে ওকে নিয়ে এসে ওই করেছে, ওই করেছে। না না, ইজারু যাকির আল্লাহ, দাওয়াত তাকেই করেন যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, যার চেহারা দেখলে আল্লাহ, যার উঠা বসা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যায়।
আমি মাপ চেয়ে নিচ্ছি আপনাকে, আমি আপনাকে বলছি, আমি হাত জোর করে মাপ চাই, আপনি আমার ভাই হন, বাপ হন। আজকে জলসাগুলোকে মজা করে বলছে ওইটা, আমি এটা বললে এখন আমারটা কেটে দেবে, রেকর্ডিং করছে, উনা দিলে ফেসবুকে ছাড়বে অন্যজন, আমি ওটার নামটাও দিচ্ছি না। অনেকে ভাইরাও কি বলে, এই মৌলানা সাহেব, উলামা হযরত ভাই যারা আছেন, অনেকে মুখ দিয়ে বলছে সব কথা। কেন কেন জলসা হাসি মজাকের জায়গা? তুমি জানো না যে জায়গায় জুনায়েদ বসে আছে এখানে রাসূলুল্লাহ বসে থাকতেন, আর যেখানে আপনারা বসে আছেন এখানেই তো আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী বসে থাকতেন। আমার সাহস হয় না এই জায়গায় বাবু হয়ে বসে থাকার, আমি যোগ্য নই ওটা। দাদা হুজুরের শুধু বংশে, ওয়াজের বংশে আমাদের কাজ হচ্ছে ওয়াজ নসিহত করা, সেই বংশের কাজ হিসাবে এসেছি। আমি এখানে দুই জানু হয়ে বসতে পারি না, দুই জানু ছাড়া বসতে হয়, আমি বাবু হয়ে বসলে তো আমার আরাম হয়, এটা কষ্ট তো। নিয়ত করেছি যতদিন আল্লাহ পাক বলাবে না পাপ, যতদিন সালামত থাকবে এইভাবে বসতে হবে ইনশাআল্লাহ, এইভাবে গোলামি করে করে মরে যাব। দু জানু হয়ে হুজুরের দরবারে বসে থাকবে, হুজুরের জায়গায় বসে আছে, এটা নবীর স্টেজ, নবিয়ানা মাহফিল। এখান থেকে কথার বাছাই করে বলতে হবে, কথার ইহতিয়াত করতে হবে, কথা বলা, বুঝতে পেরেছেন? তাহলে আমার আকা মাওলানা রাসূলুল্লাহ এত ইজ্জত দিলেন আলেমের। যে আলেম নবীর ইজ্জত কমাতে চায় সে কি হাক্কানি আলেম হবে? সে কি হাক্কানি আলেম হবে? না, সে কোনোদিন হাক্কানি আলেম হতে পারে না। হ্যাঁ, হাক্কানি আলেম কোনোদিন হতে পারে না। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা কি বলে? হুজুরের চাওয়ায় কিছু হয় না, আলেমই বলে। আমার একদল আলেম বলে, কি বলছো? হুজুরের চাওয়ায় কিছু হয় না, তুমি কি কানা হয়ে গেছো? আল্লাহ কি তোমাকে কালা করে দিয়েছে? তুমি জানো না আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবান দিয়েও বলেনে, জুবান দিয়েও বলেনে, মনে মনে আশা করেছে বাইতুল মুকাদ্দাস যদি পরিবর্তনে আমার বাপদাদা তৈরি করা বাইতুল্লাহ যদি কিবলা হয়ে যেত কতই না ভালো হতো। হুজুর জুবান দিয়ে বলেনে, মনে মনে আশা করেছে, আল্লাহ জিবরাইল পাঠিয়ে কাবাকে কিবলা করে দিয়েছে। এই কথা দেখতে পাওনি? এ বদাখিদার আলেম, হ্যাঁ, হুজুরের চাওয়ায় কিছু হয়নি, হুজুরের চাওয়ায় কিছু হয়নি। তুমি জানো নি যে আকা মাওলা মনে মনে আশা করেছে আল্লাহ কিবলা একটা বড় ব্যাপার না? এটা আমি উঠার সময় বললাম কিবলা কোন দিকে, জিজ্ঞাসা করছিলাম। কিবলা সারা পৃথিবীর মানুষ যার দিকে ফিরে নামাজ পড়ছে, আল্লাহর ঘর কাবা, সেই কিবলা হুজুরের মনে মনে, মুখ দিয়ে নয়, মনে মনে আশা করাতে আল্লাহ কুরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বদ আলেম বলে হুজুরের চাওয়ায় কিছু হয় না, হাক্কানি আলেম বলে চোখে কানা হয়ে গেছো, কালা হয়ে গেছো, তুমি জানো না? তুমি চোখে কানা কালা হয়ে গেছো, তুমি জানো না? হুজুর পাক ইশারা করেছে, ইনসাক্কাল কামার, আল্লাহ চাঁদ দু টুকরো করে দিয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ ইশারা করে দিয়েছে, ডুবে যাওয়া সূর্যটাকে পশ্চিম আকাশ থেকে হাবিবুল্লাহর আগুনের সাথে সাথে পুনরায় আবার উপরে তুলে দেওয়া হয়েছে। কিছু হয়নি। এ কানা মুনিবের পুলিশে, এ কানা মাওলানা, কালা মাওলানা, তুমি কি জানো না আকা মাওলা রাসূলুল্লাহ দোয়া চেয়েছিল, ওমর মুসলমান হয়ে গেছে। তুমি কি জানো না আকা মাওলা রাসূলুল্লাহ আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে আগুল ফাঁক হয়ে গেছে, পানির ফোয়ারা বেরিয়ে গেছে। সাহাবা বলতে আরম্ভ করে, আমরা ছিলাম 1400, আমরা ছিলাম 1400। হ্যাঁ, আমার রাসূলুল্লাহর হাত থেকে এত পানি বেরোচ্ছিল, 1400 না হয়ে যদি আমরা 1 লাখ হতাম, হাবিবুল্লাহর হাতের পানি আমরা কোনদিন শেষ করতে পারতাম না। হুজুর চাইলে কিছু হয় না। কোনটা ইজ্জত হলো হুজুরের? আমরা বাড়াবাড়ো নেই, কমও নেই, সাধারণ মানুষের কাছে কোনটা শুভনীয় হলো? হুজুর, হুজুর পাক নওজুবিল্লাহ মিথ্যে করে করে হুজুরের চাওয়াই কিছু নেই, হুজুরের চাওয়াই কিছু নেই বলে কিছুই না বানো না বলা, হুজুরের ইশারায় চাঁদ দুটুকরো। যদি বলি কিচ্ছু নেই, তাহলে দিলের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন হবে না? হবে না? হ্যাঁ, হবে না? হবে। উল্টো দিকে যখনই বলছে আমার নবী পাক ইশারা করলে চাঁদ দুটুকরো, দিলের মধ্যে একটা মহব্বতের ইজাফা হচ্ছে না? হয় না? মহব্বত বেড়ে যাচ্ছে না? যায়নি? হ্যাঁ, যার আওয়াজ শুনে, যার আওয়াজ কান্দে ঢুকলে দিলের মধ্যে ইশকে মোহাম্মদ, মোহাম্মদী জোশ করে উঠবে, তোমরা তাদের আওয়াজ শুনবে। যার আওয়াজ শুনে দিলের মধ্যে প্রশ্ন হবে কি হলো, এটা 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 এটা, না না, তার সঙ্গে কোনো সম্পর্ক না। ঢুকছে?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের অল্প অল্প একটা বলে দিয়ে যাই। এ মুসলমানের ছেলেরা আবার কি বলে, রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, আকা মাওলা নাউজুবিল্লাহ আমাদের মতন মানুষ। এ মুসলমানের ছেলেরা দেখো, মানুষের সঙ্গে তুলনা তো করা যায় না। तमाम বিশ্বে যত মখলুক আছে, আল্লাহর 18,000 মখলুক আছে, ফেরেশতা সমেত, জিন সমেত, সবের মধ্যে সেরা আল্লাহ মানুষকে করেছে। মানুষের মধ্যে সেরা আল্লাহ নবীকে করেছে। নবীদের মধ্যে সেরা রাসূলদের করেছে। রাসূলদের মধ্যে সেরা ইমামুল আম্বিয়া আমার আল্লাহ হাবিবুল্লাহকে বানিয়েছে। যদি নবীর তুলনা হয়, আমাদের সঙ্গে তো কোনো তুলনাই হয় না। নবীর সাথে নবীর তুলনা হতে পারে, নবীর সাথে নবীর তুলনা হতে পারে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বলাটাও বিয়াদবি বুঝাবার জন্য আমি আপনাদের বলছি। খবর নিয়ে দেখে যাও, আল্লাহ পাক 5টা নবীর ইজ্জত বড় করেছে। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, মুহাম্মদ হাবিবুল্লাহ, নূহ নবিউল্লাহ, নূহ নবিউল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার আল্লাহ পাক যখন কোরআন শরীফে এই 5টা নবীর নাম বললেন, বলার দরকার ছিল প্রথমে সিরিয়াল অনুযায়ী। প্রথমে নূহ নবিউল্লাহ এসেছেন, তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ এসেছেন, তারপরে মুসা কালিমুল্লাহ এসেছেন, তারপরে ঈসা রূহুল্লাহ এসেছেন, তারপরে হাবিবুল্লাহ এসেছেন। আল্লাহ এরকম ভাবে বললেন না। আমার আল্লাহ উল্টো দিক থেকে বললে তাহলে মুহাম্মদ হাবিবুল্লাহ হতো, ঈসা রূহুল্লাহ হতো, মুসা কালিমুল্লাহ হতো, ইব্রাহিম খলিলুল্লাহ হতো, নূহ নবিউল্লাহ হতো। না না না, 4 জনের নাম ঠিক রেখেছে। প্রথমে আল্লাহ বলেছে মুহাম্মদ হাবিবুল্লাহ, তারপর আবার সিরিয়াল ঠিক হয়ে গেছে, নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। দেখেন আল্লাহ কোরআন শরীফে নবীদের 5টা নাম বলাতেও হাবিবুল্লাহকে ইশারাদারি দিয়েছে। হাবিবুল্লাহকে প্রথম বলেছে, হাবিবুল্লাহর নাম আগে বলেছে, তারপরে সিরিয়াল আবার ঠিক হয়ে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা, এই 5 নবীর মধ্যে সেরা নবী আমার আল্লাহ হাবিবুল্লাহকে করেছে। সব রাসূলের মধ্যে সেরা ইমামুল আম্বিয়া হুজুরকে করেছে। নবীর সঙ্গে নবীর তুলনা হতে পারে, আল্লাহ না করেন বলা বিয়াদবি। মুসা কালিমুল্লাহ পায়ে হেঁটে হেঁটে তুর পর্বতে উঠলেন, খালি পায়ে। আমি নিজেও, আল্লাহ পাক আমাকে তুর পর্বতে নিয়ে গেছে, আমিও নিজে খালি পায়ে তুর পর্বতের উপরে উঠেছে। মুসা কালিমুল্লাহ ওই তুর পর্বতের উপরে উঠলেন। আমার কম বেশি 6 থেকে 8 ঘন্টা সময় লেগে গিয়েছিল, 7-8 ঘন্টা সময় লেগে গিয়েছিল। উঠতে শুধু সিঁড়ি করে দিয়েছে, কত সুন্দর ব্যবস্থা করেছে। তখন সিঁড়ি ছিল না, আলো ছিল না, ব্যবস্থা ছিল না। কষ্ট করে মেহনত করে খালি পায়ে হযরতে মুসা কালিমুল্লাহ তুর পর্বতে উঠে বলেছিল, রব্বি আরনি আনজুর ইলাইকা, রব্বি আরনি আনজুর ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে, ইয়া রব মুঝে দিদার দে দে। আমার আল্লাহ বললেন, তারানি দিদার হবে না, দিদার হবে না। উল্টো দিকে উম্মে হানি হুজুরের বাড়িতে আকা মাওলা রাসূলুল্লাহ শুয়ে আছে, হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ ঘুমাচ্ছে। আমার আল্লাহ বললেন, হাবিবুল্লাহর কদমের কাছে চলে যাও। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমের কাছে গেলেন। কদমের কাছে গিয়ে নূরের ঠোঁট নিয়ে নূরের কদমে চুমা দিলেন। হুজুরের ঠান্ডা অনুভব হয়ে গেল, চোখ খুলে গেল। হাবিবুল্লাহ উঠে গেলেন, উঠে বলতে আরম্ভ করেন, জিবরাইল কি খবর? বলি, ইয়া রাসূলুল্লাহ বুরাক পাঠিয়ে দিয়েছে। এদিকে মুসা কালিমুল্লাহ খালি পায়ে তুর পর্বতে উঠে আল্লাহর কাছে দোয়া আছে, দিদার চাইলো, দিদার পেল না। এদিকে জিবরাইল পাঠিয়ে, বুরাক পাঠিয়ে পায়ে চুমু খেয়ে আমার আল্লাহ তুলে বলে, উঠে পড়ো হাবিবুল্লাহ, আমার আল্লাহ আপনার দিদার চায়। হুজুরের তুলনা হয়? এ শয়তানরা কি করে বলতে পারে নবী আমাদের মতন মানুষ? নবী পাক আমাদের মতন মানুষ? নবী পাক আমাদের বলতে পারে কোনদিন? হ্যাঁ না, এ মেনে নিবা। মুসলমানের ছেলেরা, কুরআন শরীফ সাক্ষী দিচ্ছে। সফর শুরু হলো, সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। সফর শুরু হয়ে গেল, কতটা চলে গেলেন। আল্লাহ পাক সূরা কামারে বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। সুম্মা দানা সে আগিয়ে এলো। হুজুর পাক গেলেন। কি করে আমাদের মতন হতে পারে নবী? কি করে আমাদের মতন হতে পারে? এ নবীর উম্মত উম্মতিরা, শোনো শোনো, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। সুম্মা দানা সে আগিয়ে এলো, ফাতাদাল্লা আরো আগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন। হাতটাকে আমার আর নবীর মাঝখানে, আমার আর নবী, আল্লাহ বলছেন আমার আর নবীর মাঝখানে দুটো তীর বরাবর দূরত্ব বাকি রয়ে গেল। এক কথা, এক হাত বাকি রয়ে গেল, এক হাত কমবেশ এক হাত বাকি রয়ে গেল, দুটো তীর পরিমাণ বাকি রয়ে গেল। বোঝাবার জন্য বলছি, এই 2 হাত 1 হাত বাকি রয়ে গেল, এই পুরা হাত বাকি রয়ে গেল, পুরা হাত বাকি রয়ে গেল।
আমার আল্লাহ বলছে কেউ যেন মনে করুনি নবী আর আল্লাহর মাঝখানে অতটা দূরত্বই বাকি রয়ে গিয়েছিল। না না, আমার আল্লাহ বললেন আউ আদনা, আমার হাবিব আমার আরো কাছে চলে এলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহকে আল্লাহ কি মাকাম দিয়েছে, হুজুর পাকের মাকাম, হুজুর পাকের মর্যাদা, হুজুর পাকের মাকাম মর্যাদা জুবান কাছে আমি কি বর্ণনা করব? জেনে রেখে দেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক প্রতিটা মানুষের আমার আল্লাহ প্রতিটা মানুষ এমন আছে বড় বড় মানুষদের হিফাজত করে, বডিগার্ড থাকে হিফাজত করে, আর রাসূলুল্লাহর হিফাজত আমার আল্লাহ স্বয়ং নিজে দায়িত্ব নিয়ে নিয়েছে। নবীর হিফাজতের দায়িত্ব কে নিয়েছে? নবীর হিফাজত করনেওয়ালা কে? কেউ ফেরেশতা পাঠিয়েছে, কাউকে জিন দিয়ে দিয়েছে, কাউকে এই দিয়েছে, কাউকে মানুষ দিয়েছে, আর হুজুরের হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছে। কালেমা শরীফ দেখেন, লা ইলাহা ইল্লা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, তারপরে কি মুহাম্মাদুর রাসূল আল্লাহ, মুহাম্মদ রাসূল আল্লাহ, এদিকেও আল্লাহ এদিকেও আল্লাহ, মুহাম্মদ রাসূলের দুদিকেই আল্লাহ। কলেমা আছে না? এটা এমনি এমনি হয়ে গেল না, আল্লাহই করেছে। এখানে আল্লাহ বুঝাচ্ছে, দেখো এখানে কোনো গ্যাপ নেই, আল্লাহর পরেই মুহাম্মদ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আগেও আল্লাহ পরেও আল্লাহ। কলেমার আগেও আল্লাহ আছে, পরেও আল্লাহ আছে, মাঝখানে হুজুর আছে। আমার আল্লাহ হাবিবুল্লাহর হিফাজত করেন, একবার জোরে বলেন। আমাদের সাবধান হয়ে থাকতে হবে না? চালাক তৈরি করে দিচ্ছি, চালাক জলাকান্দার লোক, চালাক হয়ে যাও। বড় ইসলামের নামে তাবলীগ করতে আসবে, বড় কোরআন হাদিসের কথা বলতে আসবে। জুনায়েদ যেমন তাবলীগ করতে এসেছে, নামাজ পড়ো নামাজ পড়ো, রোজা রাখো, তাবলীগ করতে এসেছে, ওরা বড় বড় তাবলীগ করতে আসবে। পুলিশ সাহেব স্যার কষ্টি পাথর দিয়ে যাচাই করে নেবেন। আলেমদের ইজ্জত নবী বড় করেছে, এই নবীর ইজ্জত ছোট করছে না বড় করছে? দেখি নবীর সামনে কি বিয়াদবি করছে না? কষ্টি পাথর দিয়ে যাচাই করে তারপরে তার কথা নেবেন। জুতো কেনার সময় 10টা জুতো দেখলেন, বুকের কথা থেকে ভালো করে যাচাই বাছাই করে তারপরে নেবেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর পাকের মহব্বত হাসিল করে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে সেরা করে দিয়েছে, হাবিবুল্লাহকে সরদার করে দিয়েছে। হাবিবুল্লাহ তুলনা নাই, হাবিবুল্লাহ তুলনা নাই, কেউ নেই, কেউ নেই হাবিবুল্লাহর মতন, কেউ নেই। হবে কি করে? আমার আল্লাহ কাউকে তৈরি করে নে, নবীর মিছিল হবে কি করে? আল্লাহ কাউকে বানায় নে, হাবিবুল্লাহর মতন হবে কি করে? এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর পাককে আমার আল্লাহ পাক বড় নিয়ামত করেছে, সেই হুজুরের কদর করতে হবে। কেউ বলে নবী আমাদের মতন, কেউ বলে নবী পেছানে সে কুছ नहीं होता, কেউ বলে নবী মরে গেছে, নবী মরে গেছে, নবী মরে গেছে। এ বিয়াদব শয়তান, নবী মরে গেছে তুমি জানো না? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি যুদ্ধের ময়দানে, যারা নাকি আল্লাহর জন্য শহীদ হয়ে গেল, তোমরা তাদের করে মরা মনে করো না, তোমরা তাদের করে মরা মনে করো না। এ মুসলমান, হুজুরের চাচা হামজা শহীদ হয়ে গেলেন উহুদের ময়দান, হামজা হুজুরের সাক্ষী কিয়ামতে দেবে, শাহাদাতের সাক্ষী উহুদের ময়দান দেবে। আর ওমরে ফারুক হুজুর শহীদ হয়ে গেলেন, হুজুর পাকের মেম্বার কিয়ামতে সাক্ষী দেবে। হুজুরের মেম্বারে হযরত ওমরে ফারুককে শহীদ করে দেওয়া হলো। হযরত ওমরে ফারুক হুজুরকে কোথায় কবর দেওয়া হলো? ওমরে ফারুক হুজুরের কবর রওজা মুবারক কোথায় হলো? রাসূলুল্লাহর পাশে আবু বকর সিদ্দিক, আবু বকর পাশে আবু বকর সিদ্দিকের পাশে ওমরে ফারুক। কিভাবে? হাজী সাহেবরা জানে, রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিহ্ন করা আছে, হুজুরের মুবারক মাথা যেখান থেকে শুরু হচ্ছে একটা চিহ্ন করা আছে, তারপরেতে আরেকটা চিহ্ন করা আছে, ওটাও আবু বকর সিদ্দিকের মাথা মুবারক শুরু হচ্ছে, তারপরে ওমরে ফারুক হুজুরের চিহ্ন শুরু হচ্ছে, মাথা মুবারক ওখান থেকে শুরু হচ্ছে। হিসাব করলে দেখা যায় হুজুর পাকের কদমের তলায় ওমরে ফারুক হুজুর শুয়ে আছে। সেই ওমরে ফারুককে কেউ যদি মরা মনে করে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ওমরে ফারুক হুজুর শহীদ হয়ে গেছে, মরা মনে করলে কাফের হবে। এ মুসলমান, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য মরলে শহীদ হয়ে যায়, নবীর জন্য মরলে শহীদ হয়ে যায়, নবীর জন্য মরলে চির জিন্দা হয়ে গেল। আর সেই নবীকে মুর্দা বলছো, সেই নবীকে মুর্দা বলছো। গোলাম পায়ের কাছে শুয়ে আছে, ওমরে ফারুক মুর্দা মনে করলে কাফের হয়ে যাবে। মালিককে তোমরা কি করে মুর্দা মনে করতে পারো? না না, হাবিবুল্লাহকে আমার আল্লাহ জিন্দা নবী করে পাঠিয়েছে।
শয়তানরা কি বলে, এ মুজলিসের লোক, মাওলানা কি বলছে? মাওলানা বলছে হুজুর পাক যদি জিন্দা হয় তাহলে মসজিদ নববী শরীফে মদিনাতুল মুনাওয়ারাতে হুজুর কি খাচ্ছে, কোথা পিসাব পায়খানা। দাদুজান বলছেন জুলফিকার যদি স্টেজে থাকতো তোমাকে এক ঘুষি চড় মেরে মজলিসের লোক দিয়ে পানি খাওয়াতাম। দুবিঘে লোক মারামারি, দুবিঘে জমির লেগে মারামারি করলো, জেল হাজত থাকে, আমি রাসূলুল্লাহর জন্য মেরে জেল খাটতাম। কে বলছে? আশিক রাসূল বলছে। আর আমি যদি বলি জুতো দিয়ে মারবো তোমার মুখে, এই জুনায়েদ গালাগালি করছে, কি করব? তোমরাই তোমার গালাগালি করার জরিয়া হচ্ছ। বোনের উন্না ধরলে তুমি রেগে যাও, নবীর বিয়াদবি করলে আমি রেগে যাই। ওরও তো মা আছে, ওরও তো বোন আছে, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, কেমন মহব্বত করেছো নবীর থেকে, নবীকে ছেড়ে দিচ্ছ, আর ওই বন্ধুর মহব্বত ছাড়তে পারছো না। উদাহরণ 20 বছর আপনার সঙ্গে কারো বন্ধুত্ব আছে, নতুন বিয়ে শাদী হয়েছে, বন্ধু এসেছে, 20 বছরের বন্ধু এসেছে, স্ত্রী দেখতে এসেছে, আপনি তো বন্ধুর নিচার জানেন, বন্ধুর চরিত্র জানেন, এসে আপনি ধরে ফেললেন যে বন্ধু কোন বাহানাতে গায়ে গা ঠেকিয়ে দিয়েছে কিংবা গায়ে হাত দিয়ে দিয়েছে। বলেন 20 বছরের বন্ধু আর থাকবে? ও স্ত্রীর জন্য 20 বছরের বন্ধু ভেঙে দিলে, আর নবীর জন্য এখনো বন্ধুত্ব টিকে, নবী পাকের বিয়াদবি করলো তোমার বন্ধু, এখনো বন্ধুত্ব টিকে আছে কেন? এখনো কেন বন্ধুত্ব টিকে আছে? এখনো কেন আব্বা আব্বা বলে ডাকছো? এখনো কেন চাচা চাচা বলে ডাকছো? এখনো কেন ভাই ভাই বলে ডাকছো? তোমার নিজের মায়ের পেটের ভাই যদি তোমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, থাকবে আর বন্ধুত্ব? থাকবে মহব্বত? না বলবে যাও তোর ভাবির সাথে যা পারো করবে, যাও, কোনো ব্যাপার নয়, এ বলবে? না সঙ্গে সঙ্গে দুশ্মনী হয়ে যাবে? বইয়ের লেগে যদি ভাই ছাড়া হয়ে যায়, নবীর জন্য তো দুনিয়া ছেড়ে দেবো। কথা ঠিক না ভুল বলেন? আকীদা ঠিক করেন, আকীদা চালাক হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আল্লাহ পাক প্রতিটা নবীকে একটা একটা করে স্পেশালিটি দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়েছিলেন, এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, যদি আমাদের করে রক্ত নেওয়ার জন্য, খুন নেওয়ার জন্য একটা সরু যদি আমাদের করে ইনজেকশনের সুইটা ঢুকিয়ে দেয়, তাহলে আমাদের কলিজায় লেগে যায়, কষ্ট হয়, আমরা মেহসুস করি, বুঝতে পারে। ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর করেছিলেন, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এত ছিল, এত ছিল, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মেয়েরা হাত কেটে ফেলেছিল, হাতখানা করে ফেলেছিল, খুন বের করে ফেলেছিল। জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার, তুমি কি বুঝতে পারো না হাত কেটে ফেললে? বলে না না, আল্লাহর কসম, কখন হাত কেটে গেছে বুঝতে পারে না, এত সুন্দর আমরা জীবনে আগে কোনোদিন দেখি না। আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছিলেন? সৌন্দর্য। দাউদ আলাইহিস সালাম এত বড় মাকামের মানুষ ছিলেন, তিনাকে আল্লাহ সুর দিয়েছিলেন, তিনার স্পেশালিটি হচ্ছে সুর, গলার সুর ছিল এত সুন্দর। তিনি যখন জাবুরের তেলাওয়াত করতেন, আল্লাহ পাক 4টে কিতাব বড় করেছে, তাওরাত করেছে, জাবুর করেছে, তাওরাত করেছে, ইনজিল করেছে, কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ শরীফ করেছে। এই নবীর উম্মত উম্মতিরা, 4টের মধ্যে একটা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জাবুর দান করেছিলেন। সেই জাবুরে যখন তেলাওয়াত করতেন, হাওয়া দাঁড়িয়ে যেত, উড়ে উড়ে যাওয়া পাখিগুলো দাঁড়িয়ে যেত, আর সমুদ্রের মাছ ডাঙায় উঠে চলে আসতো। এত সুর, এত সুর আমার আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে এত সুর দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামের সুরে আল্লাহ পাকের সৃষ্টি মাতোয়ারা হয়ে যেত। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, দাউদ আলাইহিস সালামের সুর। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। কি দিয়েছিলেন? রাজত্ব। কিরাম রাজত্ব দিয়েছিল আমি বলি। হুদুদ, হুদুদ বলে একটা পাখি ছিল, জানেন তো কুরআন শরীফের ঘটনা? হুদুদ বলে একটা পাখি ছিল, ওই হুদুদ পাখি একদিন খবর দিল যে রানী বিলকিসের খবর দিল। কুরআন শরীফে আছে না বিলকিস রানীর ঘটনা? বিলকিস কেচ্ছা কাহিনী হয়ে যাচ্ছে না তো, কুরআন শরীফের ঘটনা খুব ভালো করে শোনো। বিলকিস রানীর খবর দিল। এ মেয়েগুলো চুপ করতে বলো না গো, মা বোনেরা চুপ করেন, আপনাদের আওয়াজ এখান পর্যন্ত চলে আসছে, আপনারা চুপ করে যান, আপনারা চুপ করে যান। শুনছি, ওরা বুঝতে পারে, ওরা কথা বলছে তো, ওর ধ্যান নেই। ইয়া আল্লাহ, বিলকিস রানী, হুদহুদ এসে বিলকিস রানীর খবর দিল,
কাসেট পাঠালো, সবকিছু হলো। বিলকিস রানী সুলাইমান আলাইহিস সালামের জন্য তোহফা পাঠালো। চারটি জিনিস তোহফা পাঠিয়েছিলেন। এক নম্বর, একটা কিছু কম বেশি 4 কেজি ওজনের সোনার ইট, সোনা 4 কেজি ওজনের, এটা তোহফা নয়? ভালো তোহফা নয়? দ্বিতীয় নম্বর, একটা মুক্তা, কি মুক্তা। তৃতীয় নম্বর, 400 গোলাম, সুন্দর সুন্দর, 200টা মেয়ে 200টা ছেলে। চতুর্থ নম্বর কি? চতুর্থ নম্বর হচ্ছে খুশবু। কি বলে? খুশবু। এই খবরটা এসে হুদুদ শুনিয়ে দিল সুলাইমান আলাইহিস সালামকে। হুজুর বললেন, এ জেনেরা, হুজুর তো রাজা বাদশা, এ জেনেরা, আমি শুধু একটুখানি টাচ দিচ্ছি যে তিনার রাজত্ব কেমন ছিল। এ জেনেরা, 1 মাইল পর্যন্ত 4 কিলো ওজনের এক একটা ইট দিয়ে সোনার রাস্তা বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে জেনেরা 1 মাইল পর্যন্ত একটা ইট যে 4 কেজি, ওরকম 4 কেজি ওজনের ইট দিয়ে সোনার রাস্তা করে দিল। আর হুজুর বলেন, প্রতিটা ইটের মাথায়, ইটের প্রতিটা মাথায় একটা করে মুক্তা বসিয়ে দাও, ওই মণি মুক্তা। প্রতিটা ইটের একটা মুক্তা দিয়ে পাঠিয়েছে। আর বললেন, জেনেদের বললেন, এ জেনেদের ছেলে মেয়েরা, 20 জন, এই 200 জন ছেলে, এক সমান, এক বয়সী তরুণ তরুণী, এরকম ভাবে সুন্দর করে সাজিয়ে যাও। তারা 200টা ঘোড়াতে, এই 400টা ঘোড়াতে তারা চেপে পড়ল। আর হুজুর বললেন, কে আছো জেনেদের মধ্যে, বলো। পানি হচ্ছে, আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে। হ্যাঁ, রাসূলুল্লাহর কথা হচ্ছে, আল্লাহ রহমত বর্ষণ করছেন। আমি তো এটাই বলবো, বুঝতে পারছেন? আমার ভালো ভালো খাওয়া হয়, আমি বলি কি হলো, এই জলসা করে নেবে সব খাওয়ান দান করাই না, কি সুন্দর খাবার করেছে। আমি মনে মনে করি, কেন খেচ্ছি? এই নবী নবী করলুম বলে আল্লাহ খাওয়ালো। পানি আল্লাহ রহমত, পানি আল্লাহ রহমত। তো সমুদ্র তলায় বলল, জেনেরা বলল যে সমুদ্র তলাতে ফুল আছে এত সুন্দর, যে ফুলের কোনো তুলনা নেই। একটা ফুল দিয়ে এসছে, একটা ফুল দিয়ে এসছে, গোটা এলাকা খুশবু আর খুশবু হয়ে গেছে। হুজুর বললেন, 400টা ফুল দিয়ে এসো। 400টা ফুল, 400টা ওই জেনেদের গোলাম দাঁড় করিয়ে, ওই 1 মাইল রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে দিয়ে, আর বিলকিস রানী আসবে, তার উপর ছড়াবে। আর বললেন, বলে একটা পুকুর তৈরি করো। এই ঘটনা আল্লাহ কোরআনে বলেছেন, বিশাল বড় পুকুর তৈরি করো, আর তার উপর দিয়ে কাঁচের বিছানা দিয়ে দাও। আল্লাহ পাক কোরআনে বলছেন যে বিলকিস রানী কাপড়টা একটু হালকা করে পানির ভয়ে একটুখানি তুললেন। হুজুর বললেন, পানি লাগবে না, উপরে কাঁচ দিয়ে আছে, নাবিয়ে দাও। ঢুকছে, বুঝতে পারলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম এক তারিখে, হুজুরের ঘোড়ার খুব শখ ছিল। কোরআন শরীফে ঘটনা আছে, আল্লাহ পাক তিনার হুকুম দিয়েছিলেন, প্রতি মাগরিবের সময় 2 রাকাত নামাজ আদায় করতে হবে, 2 রাকাত নামাজ আদায় করতে হবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াকে আদর করতে করতে, ঘোড়াকে আদর করতে করতে, ঘোড়াকে ভালোবাসতে বাসতে নামাজের কথা ভুলে গেছে, নামাজের কথা ভুলে গেছে। হুজুর নারাজ হয়ে গেলেন, মারলেন, পিটলেন, আর বললেন, আমাকে বলুনি কেন নামাজের কথা? বলে, হুজুর ভয় লাগছিল, আর সারা পৃথিবীর বাদশা কে আছে সামনে কথা বলবে, হুজুর ভয় লাগছিল। আপনি যে ধ্যানে ছিলেন, ধ্যান ভটকালে হয়তো আপনি নারাজ হয়ে যেতেন, এই ভয়ে আমরা আপনাকে কিছু বলতে পারি না। ওই সময় হুজুর বললেন যে এই ঘোড়া হুজুরের প্রিয়, সবচেয়ে প্রিয় ঘোড়া, বলে এই ঘোড়া আমাকে আল্লাহর ইয়াদ থেকে সরিয়ে দিয়েছে, তাই আমি কি করব, এই ঘোড়াগুলোকে জবাই করে দেব। সব ঘোড়াগুলোকে জবাই করে দিলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বলেন, এই আমার লেগে তুমি এত শখের জিনিস, এত শখের পছন্দের ঘোড়াগুলোকে সব নষ্ট করে দিলে, যাও যাও, আমি আল্লাহ তোমাকে খুশি হয়ে তাকতে সুলাইমানি দান করে দিলাম। তোমাকে খুশি হয়ে তাকতে সুলাইমানি দান করে দিলাম। এইদিকে 100 মাইল, এইদিকে 100 মাইল, এইদিকে 100 মাইল, এইদিকে 100 মাইল, চতুর্দিকে 100 মাইল করে এত বড় তাক দিয়ে দিলেন, যখন ইচ্ছা বিনা ইঞ্জিনে, বিনা পাইলটে উড়ে উড়ে এক জায়গা থেকে আর এক জায়গায় হুজুর আবার ঘুরে ঘুরে বেড়াতে। হাওয়া হুজুরের গোলাম, হাওয়া হুজুরকে নিয়ে চলে যেত। পিঁপড়ে হুজুরের কথা গোলাম, এসব কোরআন শরীফে আছে না? তাহলে
ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, দাউদ আলাইহিস সালামের সুর, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, আমার হাবিবুল্লাহ কি হুজুরের স্পেশালিটি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহর স্পেশালিটি কি খবর নিয়ে দেখে যাও। হাবিবুল্লাহ যখন 6 বছর বয়স, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক বয়স যখন 6 বছর, হযরতে হালিমা হুজুরের আমাকে আল্লাহ পাক সেই দাই হালিমা হুজুরের ওখানে নিয়ে গেছে। হুজুরের ওখানে নিয়ে হালিমাতুস সাদিয়া, ওই সাদিয়া হুজুরের ওই জায়গায় নিয়ে গেছে। ওই জায়গায় আল্লাহ পাক আমাকে মাথা সিজদা দিয়েছে, যেখানে হাবিবুল্লাহ হুজুর পাকে প্রথম সিনা চাক হয়েছিল 6 বছর বয়সে। হুজুরের সিনাজে কেটে দেয়া হলো, হুজুরের মুবারক সিনাজে বৃক্ষ বিতরণ করা হলো, হুজুরের সিনাজে চাক হলো। এই নবীর উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ যখন হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা খুলে দেওয়ার সাথে সাথে হুজুরের দুধ ভাই হালিমা হুজুরের ছেলে ছুটে কাঁদতে কাঁদতে আম্মা জানের কাছে গিয়ে বলে, আম্মা জান তাড়াতাড়ি আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করে দিয়েছে, আপনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করে দিয়েছে। কি ক্ষতি করেছে? বলে আপনার ছেলে সিনা ছিঁড়ে ফেলেছে। আম্মা জান ছুটে আসে, আম্মা জান ছুটে এসে বলতে আরম্ভ করে দেয়। যখনই হুজুর ছুটে আসে, এসে দেখে হুজুর চুপচাপ বসে আছেন। হুজুর পুরা ভালো অবস্থায়, সুস্থ অবস্থায় চুপচাপ বসে আছে। ওই সময় আম্মা জান মুখে হাত বুলিয়ে মুখের মধ্যে জেনে বলে, কি হয়েছে বেটা তোমার, কি হয়েছে বেটা তোমার? বলে কিছুই হয় না আম্মা জান। আগে উপর দিকে তাকালে শুধু চাঁদ তারা আসমান দেখতে পেতাম, এখন উপর দিকে তাকালে চাঁদের উপরে চলে যায়, আসমানের উপরে চলে যায়, সাতটা আসমানে চলে যায়, বাইতুল মামুরের উপরে চলে যায়, সিদরাতুল মুনতাহার উপরে চলে যায়, লাউ মাখা চলে যায়, আরশ আজিম চলে যায়। আগে চাঁদ সূর্য দেখতে পেতাম, এখন জমিনে দাঁড়িয়ে আসমানের পুরা আমার আল্লাহ দিদার করা। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর বলে আগে আর শুধু জমিন দেখতে পেতাম, যেদিন আগে জমিন দেখতে পেতাম, এখন নিচের দিকে তাকাচ্ছি, নিচের দিকে তাকাবার সাথে সাথে সাত আর সমুদ্রের তলায় কি আছে ওটা দেখতে পাচ্ছে। বলে কি আছে? বলে সমুদ্রের তলায় আমি দেখছি আগুন জ্বলছে, সমুদ্রের তলায় বড় বড় আগুনের অগ্নিগিরি আছে, আগুন জ্বলছে। হুজুরের এই কথাতে প্রথমের দিকের বৈজ্ঞানিকরা বলে এই কথা কেমন করে মিলতে পারে? এখনকার বৈজ্ঞানিকরা মেনে নিয়েছে যদি সমুদ্রের তলায় আগুন না থাকতো, সমুদ্রের পানি জমে যেত, সমুদ্রের পানি জমে যেত, এ তরল অবস্থায় থাকতো না। আগুন জ্বলছে বলে পানি তরল আছে, আর পানি তরল আছে বলে সামুদ্রিক সি ফুড খাচ্ছে মানুষ, সমুদ্রের মাছ খাচ্ছে। এক থেকে আরেক জায়গা, দিক থেকে দিগান্ত, দেশ থেকে দেশান্তর ছুটে বেড়াচ্ছে, বড় বড় শিপ চলছে, বড় বড় নৌকা জাহাজ চলছে। এ মুসলমান, এসব এখনকার বৈজ্ঞানিক আবিষ্কার করেছে। আকা মাওলানা রাসূলুল্লাহ 6 বছর বয়সেই বলে দিয়েছে সমুদ্রের তলায় আমার আল্লাহ আগুন জ্বালিয়ে রেখেছে। হুজুরকে আল্লাহ কি দিয়েছে? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, দাউদ আলাইহিস সালামের সুর, আর সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব, হাবিবুল্লাহর জ্ঞান। হাবিবুল্লাহকে আল্লাহ ইলম দিয়েছে। একবার জোরে বলেন। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন সৌন্দর্য সারা জীবন এক থাকে? সুর সারা জীবন এক থাকবে? থাকে। রাজত্ব কার সারা জীবন থাকে? কই রাজত্ব কই থাকে? জ্ঞান, এলেম, যত বয়স হয় এলেম কমে যায় না আরো বেড়ে যায়? হুজুরকে আল্লাহ এমন জিনিস দিলেন যেটা কোনোদিন কমে না। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক জ্ঞান দিতে আরম্ভ করলেন। লোকেরা বলে 6 বছর বয়সে, এই শয়তান আলেম বলেছে না? বলেছে হ্যাঁ? বদমাইশ আলেম আছে না নেই? আল্লাহ পাকের হাবিব বলেছে সবচেয়ে খারাপ আলেম। এরা কি বলে জানেন? 6 বছর বয়সে যত ভিতরে ময়লা ছিল বের করেছে। বলে নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। 6 বছর বয়সে গুনাহ হয়? 6 বছর বয়সে পড়তো না? হুজুরের সিনা খুলে দিয়ে আমার আল্লাহ ইলমের নূর দান করে দিলেন। হুজুর পাকের ইলমের নূর দান করলেন। একবার জোরে বলেন।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহকে আল্লাহ ইলম দিলেন। এই ইলম ওয়ালা নবীকে এখনকার কিছু মোল্লা মৌলভী বলে হুজুর পড়ালেখা জানে না, হুজুর আলিফ বে জানে না, আলিফ কোনটা বে কোনটা তে কোনটা নবী জানে না। এ কথা খারাপ, এ কথা নবীর সাথে বিয়াদবি কথা। এ নবীর উম্মত উম্মতিরা, এই জন্যই তো ইহুদি নাসারা বলে মুসলমানরা হচ্ছে মূর্খ জাত, মুসলমানরা মূর্খ জাত, এরা বেশি পড়ালেখা করে না। পৃথিবীতে সারা পৃথিবীতে মুসলমান মূর্খ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারণ তার নবী পড়ালেখা করে না, তার নবী পড়ালেখা করে না। না না, এই মিথ্যে কথা, এই ভুল কথা। হুজুর পাকের উম্মত মূর্খ নয়, আর আল্লাহ পাক হাবিবুল্লাহ উম্মতকেই তো সেরা করে দিয়েছে। চিরর প্রচার কে করেছে? প্রতিটা নুক্তার প্রচার কে করেছে? এই জ্যামিটারি কে করেছে? এই নানা রকমের পদার্থবিদ্যা কে বলেছে? ডক্টরকে ডক্টরি যত রকমের সামানপত্র কে দিয়েছে? সব মুসলমান, সব মুসলমান, সব মুসলমান। মুসলমান যা দিয়েছে গোটা পৃথিবীকে কিয়ামত পর্যন্ত ঋণ কোনোদিন শোধ করতে পারবে না, ঋণ শোধ করতে পারবে না। আমি আপনাদের ইলমের ব্যাপারে ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই, ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই। এক সময় এক রাজা ছিল, হযরত ইমামে আযম আবু হানিফা হুজুর, তখন 25 বছর বয়স। ইমামে আযম আবু হানিফা হুজুরের আল্লাহ পাক তিনার মাজারে আল্লাহ পাক আমাকে নিয়ে গেছে। ইমামে আযম আবু হানিফা হুজুরের মাজারে আল্লাহ নিয়ে গেছে। 25 বছর বয়স ছিল। আমি বলছি নি তুর পর্বতে গেছি, এখানে এতে খারাপ মনে করছেন না? আপনাদের করে বুঝাবার জন্য বলছি যে আল্লাহ নবীর কদমের ওসিলায় আপনার পীরের আওলাদকে ওই সব জায়গা দেখকে নিয়ে এসেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মাজার জিয়ারত করেছি। ইমাম হুসাইন হুজুরের কারবালাতেও আমি আল্লাহ নিয়ে গেছে। ইমাম শাফি হুজুর, ইমাম আহমদ বিন হাম্বল হুজুর, ইমাম মালিক, চার ইমামের মাজারে আল্লাহ আমাকে হাজিরি দিয়েছেন, আমাকে নিয়ে গেছে। এখন আবার বলে মাজার জিয়ারত করা শেষ, শুনছেন? মানে সওয়াবের উদ্দেশ্যে মাজারে গেলে গুনাহ হবে। আস্তাগফিরুল্লাহ, কজনের সঙ্গে লড়াই করবেন বলেন ঠিক? হ্যাঁ, এই তো আল্লাহ বাঁচিয়ে রেখেন, বলাচ্ছেন। বলছি কালকে আমি বলেছি, জানেন, পরশুদিন ভাইরাল হয়ে গেছে ভিডিও, দেখবেন। একজন বলে রুহুল আমিন হুজুর ভালো, দাদা হুজুর ভালো, রুহুল আমিন হুজুর ভালো, দাদা হুজুর ভালো। আর বলে বলছে মিলাদ বেদাতে সাইয়্যা, জিয়ারত করা হারাম, এই কবর জিয়ারত করা যাবে না, এই দিন ঠিক করে মিলাদ করা যাবে না, বাপ মায়ের সবেশন করা যাবে না। বলে হুসাইন হুজুরের এজিদের বিরুদ্ধে কথা বলা যাবে না, এজিদ রাদিয়াল্লাহু তাআলা। এসব বলে লি আর বলে দাদা হুজুর ভালো। আমি কেন রে বদমাইশ, কেন আমার দাদা পীরের মুরিদগুলো টানার লেগে দাদা হুজুর ভালো বলছো? যদি দাদা হুজুর ভালোই বলো তাহলে আসো না, মিলাদ তুমিও করো, দাদা হুজুর করেছে। কিয়াম তুমিও দাও, দাদা হুজুর দিয়েছে। কবর জিয়ারত তুমিও করো, দাদা হুজুর নিজে কবর জিয়ারত করতে গেছে। কথা ঠিক না ভুল বলেন? এই বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ মাফ করেন। আমি একটুখানি কথাই বলছি বলে আপনারা খারাপ মনে করছেন না? মুসলমানের ছেলেরা, ইমামে আযম আবু হানিফা হুজুরের 25 বছর বয়স। সেই জামানার একজন বাদশার দরবারে একজন খ্রিস্টান চলে গেছে। খ্রিস্টান গিয়ে বলে মুসলমানরা সব মূর্খ, মুসলমানরা সব মূর্খ, কারণ এরা পড়ালেখা জানে না, এরা মূর্খ। ওই সময়তে বলে কি বলছো, এত বড় কথা তোমার? বলে যাও, তোমার দেশে যতই বড় আলেম আছে সব আলেমকে জড়া করো। ওই সময়তে আলেমকে জড়া করে দিলেন। আলেমকে জড়া করার পরেতে ইমামে আযম আবু হানিফা আলেমকে জড়া করে দিলেন। জড়া করে বললাম আমি তোমাকে 3টে প্রশ্ন করব। কটা? 3টে প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ এক বলছো, আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে কে ছিল? সঙ্গে সঙ্গে মুলি সাহেব বলে এ কি কোনো প্রশ্ন হলো? এ ফালতু প্রশ্ন। বলে এ রাজা নোট করেন, এই প্রশ্নের উত্তর এরা দিতে পারলো না। 2য় নম্বর বলো, আল্লাহ কোন দিকে চেয়ে আছে? আল্লাহ কোন দিকে চেয়ে আছে? বলে এ কি কোনো প্রশ্ন হলো? আল্লাহ কোন দিকে চেয়ে আছে, এ কি কোনো প্রশ্ন হলো? ওই সময়তে খ্রিস্টান বলে, রাজা নোট করেন, এটা উত্তর দিতে পারলো না। বলে 3 নম্বর, বলে 3 নম্বর, আল্লাহ এখন কি করছে? আল্লাহ এখন কি করছে? ওই সময় কি বলা যায়? আল্লাহ এখন কি করছে কি করে বলবো? ওই সময়তে 3 নম্বর উত্তর দিতে পারলো না। ওই সময় রাজাকে বলে, দেখলেন আমি বললাম মুলি সাহেব, মুল্লা মৌলবীরা আলেমদের জ্ঞান নেই, এরা মূর্খর দল। ওই সময়তে রাজা বলে খুব সাবধান,
সাবধান, চুপ করো, আমাকে একটু বিশ্লেষণ করতে দাও, বিবেচনা করতে দাও। মন্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন কি ব্যাপার, খ্রিস্টানের কাছে আমরা হেরে যাব, এখন কি কোনো মাওলানা নয়, এই তিনটে প্রশ্নের জবাব দেবে। একজন বলে উঠলো যে একজনা মানুষ আছে মুলকে শামে তার বাড়ি, মুলকে শাম বাড়ি, মাঝে মাঝে কাপুরের কাজে আমাদের দরবারে আসে, আমাদের এখানে আসে, মুলকে শাম থেকে আসে, তাকে যদি আমরা নিয়ে আসতে পারি সে জবাব দিতে পারবে। রাজার তরফ থেকে ইমামে আজমের কাছে খবর চলে গেল, কাছে চলে গেল। রাজা বলতে আরম্ভ করেছে, একজন খ্রিস্টান সে উল্টো প্রশ্ন করছে, কেউ তার জবাব দিতে পারছে না, তোমাকে আসতে হবে, তোমাকে আসতে হবে। ইমামে আজম হানিফা সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ পাক যেন আমি জিততে পারি। মায়ের কাছে চলে যায়, আম্মা জানের কাছে গিয়ে বলে, আম্মা জান দোয়া করে যেন আমাকে আল্লাহ পাক ফাতা করে দেয়, আল্লাহ ফাতা করে দেয়। ওই সময় মা বলে, যা আমি দোয়া করছি, আল্লাহ যেন তোর মুখে হাসি ফুটিয়ে দেয়। এই রকম মায়ের কাছে দোয়া নিয়ে ওই 25 বছরের জোয়ান ইমামে আজম আবু হানিফা হুজুর বললেন, আমি ইমামে আজম আবু হানিফা চলে এলেন, এসে রাজাকে বলতে আরম্ভ করলেন, একটা চেয়ার রাখবে, বাকি সব চেয়ার সরিয়ে দেবে, আর ওই চেয়ারে ওই লোকটাকে বসিয়ে দেবে, ওই চেয়ারে ওই লোকটাকে বসিয়ে দেবে, ওই খ্রিস্টানটাকে বসিয়ে দেবে। ওই সময় রাজা বাদশা সবাই নিচেই বসে আছে। ইমামে আজম আবু হানিফা হঠাৎ করে সামনে চলে গেছে, ওই খ্রিস্টান ওই চেয়ারের উপরে বসে আছে। ইমামে আজম আবু হানিফা গিয়ে বলে, কি বলছো, কি বলছো, কি বলছো, কে প্রশ্ন করবে, কে প্রশ্ন করবে? তখন খ্রিস্টান বলে, আমি প্রশ্ন করব। বলে, শোনো শোনো, প্রশ্ন করনেওয়ালা নিচেই বলে বসে, উত্তর দেনেওয়ালা উপরে বসে, নিচেই বসে যাও, আমাকে উঁচুতে বসতে দাও, আর আমি উত্তর দেবো। ওই সময়তে ইমামে আজম আবু হানিফা হুজুরকে উপরে দিয়ে দেওয়া হলো জায়গা। ওই সময় রাজা বাদশা সবাই নিচেই বসে আছে। ওই খ্রিস্টান প্রশ্ন করনেওয়ালা জিজ্ঞাসা, ও নিচেই বসে আছে। বলে প্রথম প্রশ্ন, বলে 1 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কি আছে? বলে গোন, 10 থেকে 10 পর্যন্ত গোন, 9 8 7 6 5 4 3 2 1, একের পরে কি আছে? বলে কিছু নেই। বলে যেমন একের পরে কিছু নেই, আল্লাহর আগে কিছু নেই, আল্লাহর আগে কিছু নেই। বলে দ্বিতীয় প্রশ্ন, বলে আল্লাহ এখন কোন দিকে চেয়ে আছে? বলে একটা মোমবাতি জ্বালিয়ে দাও, চিরাগ জ্বালিয়ে দাও, মোমবাতি জ্বালিয়ে দাও। বলে এই মোমবাতি কোন দিকে চেয়ে আছে? বলে সব দিকে চেয়ে আছে। বলে মোমবাতি যেমন সব দিকে চেয়ে আছে, আমার আল্লাহ সব দিকে আছে, আল্লাহ সব দেখতে পায়, আমার আল্লাহ সব দেখতে পায়। বল 3 নম্বর প্রশ্ন, বলে আল্লাহ এখন কি করছে? বলে শোন শোন, আল্লাহ তোর মতন বদমাইশকে নিচেই বসিয়ে তোর জায়গায় আমাকে বসিয়ে দিয়েছে। এ যদি ইমামে আজমের জ্ঞান হয়, হায় হায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের তুলনা আছে আল্লাহর পরেই নবীর জ্ঞান। কথা ঠিক না ভুল? এই বদমাইশ কিছু আলেম নবীর ইলমকে ছোট করছে, মাপছে, তুলছে। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব সাবধান, খুব সাবধান। আল্লাহর নবীকে মহব্বত করেন, আল্লাহর নবীকে ভালোবাসেন, আল্লাহর নবীকে প্যার করেন, হুজুরের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। আল্লাহ পাকের হাবিব বলেন তো, আমি উঠা থেকেই বলছি, আলেমদের ইজ্জত কত বড় করেছে আল্লাহ। আল্লাহর হাবিব আলেমদের ইজ্জত বলতে বলতে বাড়াতে বাড়াতে পরিষ্কার জানিয়ে দিয়েছে, যেমন তারার মাঝখানে একটা চাঁদ, সাধারণ মানুষের মাঝখানে একটা আলেম। আর এই আলেম হয়ে সেই নবীর ইজ্জতে যদি কমাবার চেষ্টা করে, নবীকে যদি টেনে টেনে নিচের দিকে নামাবার চেষ্টা করে, তাকে কি কোনোদিন মেনে নেওয়া যাবে? তাকে কি কোনোদিন মেনে নেওয়া যাবে? না না না, আমরা গোলাম, হুজুর পাকের গোলাম, আমরা হাক্কানি আলেমদের গোলাম, আমরা হাক্কানি আলেমের দলের লোক, আমরা হাক্কানি আলেমের অনুসরণ করেনেওয়ালা। আমরা কি করব? যে আলেমের কথায় হুজুর পাকের মহব্বত ইজাফা হয়ে যাবে, হুজুরের মহব্বতে ঈমানের জোশ পেরে উঠবে, হুজুরের মহব্বতে মুস্তাফা জোশ পেরে উঠবে। আমরা তাদের কথা শুনবো, তাদের সঙ্গে সহমত রাখবো, তাদের সঙ্গে সম্পর্ক রাখবো। যার কথায় নবীর ব্যাপারে প্রশ্ন চিহ্ন হবে, তার সঙ্গে কোনো মুআমিলা থাকবে না। আর যার কথায় হাবিবুল্লাহর মহব্বতে জোশ পেরে উঠবে, আমরা তাদের সাথে সম্পর্ক রেখে চলবো। বলেন ইনশাআল্লাহ।